হ্যালো গাইস, আরও একটা নতুন জায়গা সম্পর্কে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। এখানকার গন্তব্য হচ্ছে ব্যাঙ্গালোর প্লেস। কীভাবে যাব এর সম্পূর্ণ জার্নি এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। এবং আমরা জমজমটিভাবে 4-5 জনা গাড়িতে করে যাচ্ছি এবং খুব সুন্দর সুন্দর ভিউ সেখানে দেখাতে থাকবো এবং কীভাবে যাব এবং কত টাকা খরচ হবে এর বিস্তারিত এই ভিডিওতে পাবেন। তাই ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, আসলে খুব মজা পাবেন। তো আমরা চলতে চলতে প্রায় আমরা ব্যাঙ্গালোর প্লেসের প্রবেশের গেটের ভিতর ঢুকে পড়েছি। দেখতে পাচ্ছেন সামনে দেখা যাচ্ছে ব্যাঙ্গালোর প্লেস, ওই হচ্ছে আমাদের ব্যাঙ্গালোর প্লেস। তো গাইস, আমরা গাড়ি থেকে নামার পর একদম ব্যাঙ্গালোর প্লেসের কাছাকাছি ঘোরাঘুরি শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমরা সঙ্গে আছি 4 থেকে 5 আদমি, মানে 5 জন আছি এবং খুব ভালোভাবে আমরা ঘোরার চেষ্টা করব এবং এখানকার কি ফেসালা সেটা দেখানোর চেষ্টা করব। তো ব্যাঙ্গালোর প্লেসের পাশেই একটা ক্যান্টিন আছে। যদি আপনার কোনো রকমের খিদা বা কোনো কিছু ভুক লাগে তাহলে অবশ্যই এখানে যে কিছু কিনে খেতে পারেন। এটা হচ্ছে একটা পার্কিং এরিয়া। এখানে সমস্ত কারফার যত কিছু আছে সমস্ত এখানে গ্যারেজ করা হয় এবং এই হচ্ছে ব্যাঙ্গালোর প্লেসের মন্ডটা। তো বন্ধুরা, এই হচ্ছে ব্যাঙ্গালোর প্লেসের পুরো ভিউটা। দেখতে পাচ্ছেন কত সুন্দর প্লেস। আর এর পাশে ছোট্ট একটা পার্কিংয়ের মতন করা আছে, প্রায় ঘাস মাছ দিয়ে ভর্তি, সবুজে ভর্তি, খুব সুন্দর লাগছে দেখে। কিন্তু এখানে একটা সবচেয়ে বড় অসুবিধা আছে, সেটা হচ্ছে, তো বন্ধুরা এখানকার কি অসুবিধা সেটা সত্যি আমি লাস্টে বলবো। তার আগে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন কন্টিনিউ, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো গাইস, এখানে সবথেকে বড় অসুবিধা বলতে গেলে এখানে টিকিট প্রাইসটা খুব বেশি। এখানে ইন্ডিয়ানদের জন্য 260 টাকা শুধু ভিতরে ঢোকার জন্য, প্রবেশ করার জন্য। আর যারা ফরেনার, যারা বাইরে ইন্ডিয়ার বাইরে, তাদের তো 500 না 500 টাকা নেবে। তাই আমরা ফির অন্যদিকে চলে গেলাম, অন্য একটা মলে চলে গেলাম। তো আপনারা ভেবেচিন্তে অবশ্যই আসবেন ব্যাঙ্গালোর প্লেস আসলে। এখানকার টিকিট প্রাইসটা কিন্তু ভিতরে ঢোকার জন্য বেশ অনেকটাই অন্যান্য প্লেসের তুলনায়। তো সেই জন্য আপনারা ভেবেচিন্তে অবশ্যই আসবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা সরাসরি এবার অরিয়ন মলের দিকে চলে যাচ্ছি। এখানকার ব্যাঙ্গালোরের মধ্যে সবচেয়ে বড় মল, খুব লাইফস্টাইল, খুব বহুত কিছু দেখার মতো আছে সেই মলে। চলুন কীভাবে যাই এবং গাড়িতে এই তো চলে এসেছি আমরা। এই হচ্ছে সেই অরিয়ন মলের বাইরেটা, ঠিক আছে। এবং ভিতরে কি কি আছে না আছে সব কিছুই দেখাতে থাকবো, কন্টিনিউ করতে থাকুন, ঠিক আছে। গাইস, আমরা এখন অরিয়ন মলের মধ্যে ঢুকে পড়েছি। তো আমরা এখন যাচ্ছি, বহুত বড় মল। আর এই সামনে এটা হচ্ছে লিফট, এই লিফট দেখতে হচ্ছে উপরে বেলায় বিশাল উপরে, ঠিক আছে। এই তো দেখছো আমরা এখন ঘুমতে এসেছি, আমরা বহুত ঘুরছি মস্ত এরিয়া। এটা হচ্ছে খাবার টাবার জায়গা টাকা আছে, এখানে সব খেতে আসে। বড়িয়া মল পুরা ঘুরে দেখাচ্ছে কী কী আছে। আমরা এসেছিলাম ব্যাঙ্গালোর প্লেস নিয়ে, কিন্তু এই সস্তা দামের কাপড় টাপড় মানে কম দামে পেয়ে যাচ্ছি, তার জন্য সবাই কিনে আমরা যাচ্ছি। এখন লিফটের ওপরে আছি, গাড়ি উপরতলা যাচ্ছি। सच में बहुत बढ़िया है, सच में मजा आ जाएगा ब्रो। তো বন্ধুরা, আমরা অরিয়ন মলের ভিতর থেকে বাইরের দিকে আসলাম। তো বেশ পার্কিংয়ের মতো জায়গা আছে, খুব সুন্দর। এখানে একটা গাড়ি আছে, এই গাড়িতে করে সবাই ছোট বাচ্চারা ঘুরতে পারবে এবং বড়রাও মোটামুটি ঘুরতে পারবে, খেলনা টাইপের, খুব সুন্দর লাগবে। আর আমরা ঢুকে তো পুরো অবাক হয়ে গেছি, এত সুন্দর একটা জায়গা। আর গাড়িটা দেখছেন কত সুন্দর। সো আপনার চাইলে অবশ্যই আসতে পারেন।